শরীয়তপুরে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স 2 দফা আটকে রাখায় অসুস্থ এক রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ, স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্সটি আটকে রাখায় হাসপাতালে নিতে দেরি হয়, আর তাতেই মারা যান রোগী। এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 6 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার। পরে একজনকে গ্রেফতার করে পুলিশ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মাত্র 4.5 মাসের ব্যবধানে আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যে ঝরে গেল একটি প্রাণ। সিন্ডিকেটের বাইরে থেকে ভাড়া নেয় শরীয়তপুর সদরে 2 দফা আটকে দেয়া হয় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সটি। এতে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথে মৃত্যুর মুখে ঢলে পড়েন 70ঊর্ধ্ব জমশেদ ঝালি। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জমশেদ। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। 6,500 টাকা চুক্তিতে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে রোগী তোলার পর বাড়তি ভাড়া দাবি করে চক্রের সদস্যরা। উপায় না পেয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয় সিন্ডিকেটের সদস্যরা। গাড়ি তো উড়াইলাম, এমন যাইবো না, এই যাবো না ঠেলা ঠেলি লাগতেছে। তারপরে আমার ভাই আসলো, দেশে গাড়ি লয়ে আইসে, আমি কল দিছি, ভাই আইসে অনেক তো উড়াইতে দিব না। এই লেগে আমরা অটো ভাড়া করে রোগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উঠাইছি। গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। এর আগে গত বছরের আগস্টে সিন্ডিকেট চক্রের বাধার মুখে 40 মিনিট সড়কে অ্যাম্বুলেন্স আটকে থাকায় মৃত্যু হয় এক নবজাতকের। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত-ভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে। সোজা কথা, অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। যদিও আমি স্বাস্থ্য বিভাগের প্রধান, কিন্তু ওই এদের বাড়ার বা এদের নীতি নির্ধারণ বা কোনো আইনি প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়ার কোনো আইন নেই আমাদের আন্ডারে। এছাড়া অভিযুক্তদের ডেকে নিয়ে মুচলেকে আদায় করেছেন জেলা প্রশাসক। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। রোগীরা যদি মনে করে যে আমি কম টাকা এটা পাচ্ছি, সে তো অ্যাপিল করতেই পারে। লিখিত রাখলাম, এবং সেটা যদি ব্যত্যয় ঘটায় তখন তো আমরা দেখবো, অন্য জিনিসগুলো আমরা দেখবো। বারবার এমন ঘটনায় বিপাকে সেবা প্রার্থীরা। সিন্ডিকেট ভেঙে ভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবি স্থানীয়দের। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।